আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। ঝটপট নাস্তায় আজকে তৈরি করে দেখাবো ডিম এবং বাঁধাকপির পকোড়া। ঘরে অল্প বাঁধাকপি এবং 2টা ডিম থাকলে পুরো পরিবারের জন্য এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। এখানে আমি 2টা ডিম সেদ্ধ করার পর ভালো করে ছিলে নিয়েছি। এখন এই ছিলে নেওয়া ডিমগুলোকে এভাবে একটা চাকুর সাহায্যে 4টা করে ভাগ করে নিচ্ছি, মানে 2টা ডিমকে আমি 8টা ভাগ করে নিব। সবগুলো ডিম ভাগ করা হয়ে গেলে এবার এই ডিমগুলোর উপরে আমি সামান্য একটু মশলা ছিটিয়ে দিব, যাতে করে পাকোড়ার ভেতরে থাকা এই ডিমটার টেস্টটা অনেক বেড়ে যায়। ডিমগুলো আমি কেটে নিয়েছি। প্রথমে এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া এভাবে করে ছড়িয়ে দিচ্ছি বা ছিটিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি সামান্য একটু লবণ এভাবে ছিটিয়ে। লবণ দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি সব শেষে লাল মরিচের গুঁড়া। এবারে পাকোড়ার বাইরের অংশটার জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি। সবজির মধ্যে এখানে আমি নিয়েছি বাঁধাকপি কুচি। এখানে আমি 1.5 কাপ বাঁধাকপি কুচি করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গাজর কুচি। গাজরটা আমি গ্রেটারে কুচি করে নিয়েছি। তারপর দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের কাঁচামরিচ কুচি করে দিয়েছি। আপনারা চাইলে শুধুমাত্র বাঁধাকপি আর পেঁয়াজ দিয়েও গাজর বাদ দিয়ে এই পাকোড়াটা তৈরি করতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, সেই সাথে 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/3 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/3 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি। এর মধ্যে আমি রসুন বাটা দেইনি, শুধু আদা বাটা দিয়ে কিন্তু এই পাকোড়াটা খেতে অনেক বেশি টেস্ট হয়। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে নেওয়ার পর এগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবারে এর মধ্যে আঠালো একটা বাইন্ডিংস আনার জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করেছি। চাইলে ময়দা দিয়েও করতে পারেন। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কতটা আঠালো হয়ে গেছে। এবারে এই সবজির মিশ্রণটার মাঝখানে এভাবে করে আমি কাটা ডিমগুলো বসিয়ে দিয়ে পাকোড়ার শেপ দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে এই সেদ্ধ ডিমটা গ্রেট করে সবজির মিশ্রণের সাথে মিশিয়েও কিন্তু পাকোড়াগুলো তৈরি করতে পারেন। এতেও কিন্তু পাকোড়াটা অনেক বেশি টেস্ট হয়। এভাবে করে পাকোড়াগুলো শেপ দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলোকে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যেহেতু এটা অনেকটাই নরম, তো এগুলো কিন্তু তৈরি করে রাখা যাবে না, একটা একটা করে তৈরি করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তো প্রথমে তেলটা খুব বেশি গরম হয়ে গিয়েছিল, তাই একটা কিন্তু অনেক বেশি কালার হয়ে গেছে। আর বাকিগুলো আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভেজে নিয়েছি। উল্টে পাল্টে আমি পাকোড়াগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি আর একইভাবে সবগুলো পাকোড়া আমি ভেজে নিব। গরম গরম চায়ের সাথে এই পাকোড়াগুলো যে কোনো সস দিয়ে খেতে দারুণ লাগে। তাছাড়া কিন্তু এগুলো ভাত দিয়েও খাওয়া যায়। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।